উন্নত দেশগুলোতে এত এত কলা উৎপাদন করে কি করে তারা? যেখানে আমাদের এত জনসংখ্যার দেশে অল্প পরিমাণে কলা উৎপাদন করে ব্যবসায়ীরা মাথায় হাত দেয়, সেখানে শত শত হেক্টর কলা উৎপাদন করে কি করে তারা? উন্নত দেশগুলো কি অন্য কিছুর নামে কলা চালিয়ে দিয়ে বোকা বানাচ্ছে সারা বিশ্বকে? আজকে আমরা উন্মোচন করব কলার সব রহস্য, কিভাবে তারা অধিক পরিমাণে কলা উৎপাদন করে। তো চলুন শুরু করি কলার জমি চাষ থেকে। প্রথমেই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে নেয়, তারপর পরিমিত সার দিয়ে কলার চারাগুলোকে নির্দিষ্ট দূরত্বে মেশিনের মাধ্যমে রোপণ করা হয়। এই কলার চারাগুলো আমাদের দেশীয় পদ্ধতিতে কালেকশন করা হয় না, এগুলোকে ল্যাবে আর্টিফিশিয়ালি উৎপাদন করা হয়। এক্ষেত্রে চারাগুলো সমান দৈর্ঘ্যের হয়ে থাকে। কলার গাছের প্রতিটি সারির মধ্যে ফাঁকা রাখা হয়, যাতে করে বড় মেশিনের মাধ্যমে কলা এবং কলার গাছগুলোতে প্রয়োজনীয় ঔষধ পানি স্প্রে করা যায়। উন্নত দেশগুলোর কলা বাগান এত বড় যে সাধারণ স্প্রে মেশিনের মাধ্যমে ঔষধ দেওয়া অসম্ভব, তাই তারা ক্রপ ডাস্টার বা এগ্রিকালচারাল এয়ারক্রাফট দিয়ে প্রয়োজনীয় কীটনাশক, ছত্রাকনাশক, সার বা অন্যান্য কৃষিজ পদার্থ ছিটিয়ে থাকে। আবার হাইব্রিড মেশিন দিয়ে নিচেও স্প্রে করা হয়, এতে করে পাতার নিচে লুকিয়ে থাকা মাকড় কলার ক্ষতি করতে পারে না। এরপর কলা বড় হয়ে গেলে কলার নির্দিষ্ট মাপ হতে হয়। আবার খেয়াল রাখতে হয় কলা যেন গাছে পেকে না যায়, পাকা কলা পরিবহনের সমস্যা হয়ে যায়। কলা সংগ্রহের সময় কলাগুলোকে পলিথিনে আলাদা আলাদা করা হয়। প্রত্যেকটা ছুরিকে ফেস্টিং কার্পেট দিয়ে আলাদা করা হয়, যাতে কলা আঘাত পেয়ে নষ্ট না হয়ে যায়। কলা কাটার সময় ফোমের বালিশ ব্যবহার করা হয়, যা কলার ছুরিকে আঘাত পাওয়া থেকে রক্ষা করে। প্রত্যেকটা কলার ছুরিকে বাগান থেকে চ্যানেলের মাধ্যমে ঝুলিয়ে ফার্ম হাউসে নিয়ে আসা হয়। এরপর চলে কলা প্রসেসিংয়ের কাজ। কলাগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। এরপর কর্মীরা কলার ছড়িগুলোকে আলাদা আলাদা করে পানিতে ছেড়ে দেয়, যাতে এর ভেতরের আটা কলার কোনো ক্ষতি না করতে পারে। সব কিছুই সতর্কতার সহিত করা হয়। এখন সময় ছোট বড় গ্রেড করে কলাকে প্যাকেজিং করা। এই প্যাকেজিংগুলো এখন ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন দেশে। কলা উৎপাদনে চীন, ইন্দোনেশিয়া অন্যতম, তবে ডলি ফুড কোম্পানি, ফিপিস, নোয়াব গ্রুপ, ডেল মন্ট ফুডস বিশ্বের কলা রপ্তানিতে শীর্ষে রয়েছে এইসব কোম্পানি। এইবার আসা যাক এত কলা উৎপাদন করে কি করে। ডলি ফুড কোম্পানি প্রতিদিন 2200 পাউন্ড কলা তাদের অন্য ফ্যাক্টরিতে নিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 থেকে 3 মিনিট রেখে কলার খোসাকে আলাদা করে নেয়। এরপর একজন কর্মী কলাগুলোকে ছোট ছোট পিসে কেটে ভেজে নেয়। বিশ্ববাজারে কলার বিভিন্ন চিপস পাওয়া গেলেও বাংলাদেশে কলার চিপস পাওয়া যায় না। রুচি ব্যানানা চিপস তৈরি করলেও তা একসময় কাস্টমারদের সাড়া না পেয়ে বন্ধ করে দেয়। কলার গাছ থেকে আঁশ বের করে সুতা ও বিভিন্ন হস্তশিল্প তৈরি করে থাকে উন্নত দেশের কোম্পানিগুলো। সেক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।